আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠে বাচ্চাদের রেডি করে নাস্তা খাইয়ে ওদেরকে স্কুলে পাঠালাম। ওদের যেহেতু মর্নিং স্কুল, তাই আমাকে একটু আর্লি উঠতে হয়। তারপর একটু রান্না করে ভাবলাম বারান্দাতে যাই। এখানে এসে দেখি বারান্দায় কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। এই ঝুম বৃষ্টির সাথে সাথে বাতাসও তার আপন মনে বইতে শুরু করেছে। বাতাসের মনের যত জ্বালা সব আমার গাছের উপর দিয়েই বয়ে গিয়েছে। তোমরা সব সময় একটা পরিপাটি বারান্দা দেখো, কিন্তু এর বিহাইন্ড দ্য সিন তোমরা দেখো না। এই যে দেখতে পাচ্ছ আমার গাছের সব ওলটপালট অবস্থা। বৃষ্টি যেমন ভালো, আবার এর ইফেক্টও আছে। অতিরিক্ত বৃষ্টিও ভালো না। আসলে আমি আমার গাছগুলো রেখেছিলাম একটু রোদ লাগানোর জন্য। তো এখন যেহেতু বর্ষাকাল, তাই সময় অসময় বৃষ্টি আসবেই। আমি যে প্ল্যান্টগুলো বারান্দায় রেখেছি প্রায় সবগুলোই ইনডোর প্ল্যান্ট। আর এই ইনডোর প্ল্যান্টগুলো বেশি রোদও পছন্দ করে না, আবার বৃষ্টিও পছন্দ করে না। এখন যেহেতু বর্ষা সিজন, তাই বৃষ্টি হবেই। আর এই বৃষ্টির পানিতে টবে জমে থাকে, যা এডিস মশার জন্ম নেয়। এজন্য আমি টবের পানিগুলো একে একে ফেলে দিচ্ছি। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি টবের পানিগুলো একে একে ফেলে দিচ্ছি। তোমরাও এই পানিগুলো ফেলে দেওয়ার ট্রাই করবে। এগুলো বেশি দিন টবে জমে থাকলে গাছের গোড়াও পচে যায় এবং কি মশারও জন্ম নেয়। আমার আসলে খুবই খারাপ লাগছে। আমার সবগুলো গাছ নষ্ট করে ফেলেছে। এই যে দেখো এখানে দুটো আমি জুট বাস্কেট রেখেছিলাম, সেটাও ভিজে গিয়েছে। একদম বেহাল অবস্থা হয়ে গিয়েছে। এর ভিতরে পলিব্যাগ দিয়ে নিবে, তাতে হবে কি টবে পানি দিলেও বাস্কেট নষ্ট হবে না, যেটা আমি করিনি। আর চেষ্টা করবে ব্যাগগুলো ভিতরে রাখার। আমি এখন আমার বাস্কেটগুলো ভিতরে নিয়ে রাখছি। তো আমি ভাবছিলাম যে আমার ব্যালকনিটা সুন্দর করে ডেকোরেশন করব, তো এখন আর করব না, কারণ এখন বৃষ্টিতে বাতাসে সব কিছুই নষ্ট হয়ে যাবে। আমি আবার আমার সেই উপরে ফেলা গাছগুলো ভালো মতো বসিয়ে দিচ্ছি। যে টবে যে পানিগুলো ছিল ওগুলো ফেলে দিচ্ছি। এ তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আবার গাছগুলো বসিয়ে দিচ্ছি। আসলে টেনশন করার কিছু নেই, এগুলো সুন্দর মতো বসিয়ে দিলে সেখান থেকেই হওয়া শুরু করবে। আমি এখানে আমার এই মানি প্ল্যান্টগুলো পানিতে রেখেছিলাম, সেগুলো পানি চেঞ্জ করে দিচ্ছি, কারণ এগুলো 5 থেকে 7 দিন পর চেঞ্জ না করলে এডিস মশার জন্ম নেয়। তোমরাও এই কাজটা কিন্তু অবশ্যই করবে। 5 থেকে 7 দিন পর পরে পানিগুলো চেঞ্জ করে দেবে। আর চেষ্টা করবে ফিল্টার পানি দেওয়ার জন্য। ফিল্টার পানি দিলে জীবাণুটা কম হয়। এই তো দেখছো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে অফ ক্যামেরায় ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি। বাইরের ওয়েদারটা দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকে চলে যাচ্ছি। তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, দোয়া করো। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।